ফাআনা আখুযু বিয়াদিহি হাত্তা আদখুলাহুল জান্নাহ, জান্নাতে তাকে প্রবেশ করানোর আগ পর্যন্ত তার হাত ছাড়বো না। আজীব ফজিলত না? একদম সহজ। আজকে হুজুরের কাছে যায় শিখে নেবেন, কালকে থেকে চেষ্টা করবেন শিখার জন্য, আজকে যাই যোগাযোগ করবেন, তাহলে আপনার আগ্রহটা আল্লাহ দেখবেন, শিখাটা সহজ করে দিবেন। শিখতে পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে আরো কয়েকটা আমলের কথা একটা হাদিসের মধ্যে এসেছে, খুব চমৎকার হাদিস, দীর্ঘ হাদিস, একদম সংক্ষেপে বলবো। সুনানে তিরমিজির হাদিস, একদম সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন সকাল বেলায় ফজরের সময় আমরা মসজিদে বসে আছি, নবীজি আসবেন ইমামতি করার জন্য, কিন্তু আসছেন না। ফজরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাওয়ার কাছাকাছি, দিনের আলো প্রায় উঠে যাবে, এই সময় নবীজি এসেছেন, ওয়াক্ত এখনো আছে। তাড়াহুড়া করে এসে নবীজি আমাদেরকে নামাজ পড়ালেন, পড়িয়ে আমাদেরকে বললেন, যে যেখানে আছো সেখানে বসে থাকো। আমরা সবাই সেখানে বসে থাকলাম। আল্লাহ নবী বললেন, আমি কেন আজকে দেরি করেছি এই গল্পটা কি তোমাদেরকে শোনাবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে শোনাবেন। তখন আল্লাহ নবী বললেন, গত রাতে আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠলাম, ওযু করলাম, নামাজে দাঁড়াম, নামাজ শেষ করলাম, জিকির আজকার করলাম, করতে করতে আমার ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলার সর্বোত্তম আকৃতিতে আমার সামনে চলে এসেছেন। কাকে স্বপ্নে দেখছেন? সরাসরি আল্লাহকে। আর নবীজির স্বপ্ন কিন্তু ওহী, আমাদের স্বপ্নের মতো না। আল্লাহকে স্বপ্নে দেখা মানে সরাসরির মতোই। নবীজি বলেন, আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতিতে আমার সামনে চলে আসছে, এসে আমাকে বলেন, হে মুহাম্মদ, আপনি বলুন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, বলুন আসমানের ফেরেশতারা, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা বান্দার কোন আমলের নেক লেখার জন্য প্রতিযোগিতা করে, বলুন তো। নবীজি বললেন, লা আদরি, আমি জানি না হে আল্লাহ। তখন আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা আমি নবীর বুকের উপর এবার হাত রাখলেন। হাত রাখার পরে আসমান জমিনের যত এলেম, যত বস্তু, সব কিছু আমার কাছে প্রকাশ হয়ে গেল, আমি সব কিছু জেনে ফেললাম। এরপর আল্লাহ তাআলা আমার সিনা থেকে হাত সরালেন। এরপর জিজ্ঞেস করলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ, এখন বলুন কোন জিনিসের নেকি লেখার জন্য ঊর্ধ্ব জগতের সমস্ত ফেরেশতারা প্রতিযোগিতা করে। তখন আমি বললাম, আল্লাহ আমি জানি, সেটা হলো ফিল কাফফারাত, কাফফারাত। আল্লাহ বললেন, মা হুন্নাল কাফফারাত, কাফফারাত কি? তখন নবীজি বললেন, তিনটা বস্তু হলো কাফফারাত। কয়টা বস্তু? মুখস্থ রাখবেন তো। কয়টা বস্তু? তিনটা বস্তু। এক নাম্বার মাসজুল আকদাম ইলাল জামাত, মাসজুল আকদাম ইলাল জামাত, ঘর থেকে জামাতের দিকে পায়ে হেঁটে হেঁটে যাওয়া, ঘর থেকে মসজিদের জামাতের দিকে পায়ে হেঁটে হেঁটে যাওয়া। এরপরে ইসবাগুল ওযুহি ফিল মাকরুহাত, কষ্টের সময়, শীতের সময়ও কষ্ট করে ধৈর্য সহকারে ভালোভাবে পূর্ণাঙ্গ রূপে ওযু করা, পূর্ণাঙ্গ রূপে ওযু করা। 3 নাম্বার ওয়াল জুলুসু ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত, নামাজ শেষ করার পরেও কিছু সময় মসজিদে বসে থাকা, নামাজ শেষ করার পরেও কিছু সময় মসজিদে বসে থাকা। একদম সহজ না? কয়টা আমল? পায়ে হেঁটে হেঁটে জামাতে যাওয়া, ভালো করে ওযু করা, নামাজ শেষ করেও কিছু সময় মসজিদে বসে থাকা। নবীজি বলেন, মান আশা মান ফাআলা যালিকা, যেই ব্যক্তি এই তিনটি কাজ করবে, আশা বিখাইর ওয়া মাতা বিখাইর, আল্লাহ তাআলা তাকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর, দ্বীনের উপর সুন্দরভাবে রাখবেন এবং মৃত্যুর সময় ঈমানের সাথে দুনিয়া থেকে নেবেন। তার জীবন যাপনও দ্বীনের সাথে হবে, মৃত্যুটাও কিসের সাথে হবে বলেন? দ্বীনের সাথে হবে। এরপর আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইছেন, ইয়া মুহাম্মদ ইযা সাল্লাইতা, যখন আপনি নামাজ পড়বেন, নামাজ শেষ করবেন, তখন এই দোয়াটা পড়বেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লি ওয়া তারহামানি ওয়া ইযা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাকবিজ ইলাইকা গায়রা মাফতুন। অনেক চমৎকার দোয়া আল্লাহ শিখাচ্ছেন। হে নবী, আপনি এভাবে দোয়া করেন, আল্লাহ
আমি যেন সমস্ত ভালো কাজ করতে পারি, সমস্ত খারাপ কাজ যেন ছাড়তে পারি। গরিব মিসকিন অসহায় যারা আমার ভিতরে যেন তাদের মহাব্বতটা জাগ্রত হয়, আমি যেন তাদেরকে মহাব্বত করতে পারি। আমাকে মাফ করে দেন, আমাকে দয়া করেন, এবং আমার ঈমানটাকে আপনি হেফাজত করেন। যখন আপনি মানুষ থেকে ঈমানের পরীক্ষা নিতে চাইবেন, তখন ওই ফিতনায় আমাকে ফেলবেন না, এর আগে আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন। কি চমৎকার দোয়া! আমলগুলো করতে পারবো না, হুজুরে দিয়ে ধরবেন, হুজুর শিখান, ভুলে গেলে আবার হুজুরে ধরবেন, আর না হয় রেকর্ড যারা করছেন তাদের থেকে শিখে নিবেন। অন্তত যদি এই আমলটা নিয়ে যেতে পারেন আজকের মাহফিল থেকে, তাহলে আজকের মাহফিল সাকসেস। এরপরে সর্বশেষ ছোট্ট একটা আমল, যেটা করতে পারলে আপনি বর্তমান যুগের সবচেয়ে বড় ওলি হয়ে যাবেন। শুনবেন সেই আমলটা, সেটা হলো দৃষ্টিকে হেফাজত করা। কি কি হেফাজত করা? ঈমান নিয়ে মরতে পারার আরেকটা আমল দৃষ্টিকে হেফাজত করা। হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আন-নজরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, বদনজর, যাদের দিকে তাকানো শরীয়ত হারাম করেছে, যে সকল নারীর দিকে তাকানো, তাদের থেকে দৃষ্টিকে হেফাজত করা। নবীজি বলেন, শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্য থেকে একটা তীর হলো বদনজর। একটা তীর হলো কি? বদনজর। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান তারাকাহা মাখাফাতি, যেই ব্যক্তি শুধু আমি আল্লাহ তাআলার ভয়ে নিজের নজরকে হেফাজত করলো, তাকাইলে ভালো লাগে, মজা নেওয়া যায়, ঠিক আছে না? কিন্তু আল্লাহর কথা স্মরণ করে দৃষ্টিকে ফিরিয়ে আনে। আল্লাহ তাআলা বলেন, আবদালতুহু ঈমানান ইয়াজিদু ফি কলবিহি হালাওয়াতাহু, আমি আল্লাহ তার কলিজার মধ্যে এমন একটা ঈমান দান করব, যে ঈমানের মজা সে সরাসরি আস্বাদন করবে। মোল্লা আলী কারি বলেন, যেই লোকটার কলিজার ভিতরে একবার ঈমানের মজা প্রবেশ করে, মৃত্যু পর্যন্ত সেই মজা আর কখনো কলিজা থেকে বের হয় না। এই আমলটা করতে পারবেন তো? বর্তমান সময়ে এই আমলটা যেই লোকটা করতে পারে, সেই লোকটা হলো সবচাইতে বড় আল্লাহর ওলি। গ্রামে গঞ্জে তো ভালোই আছেন, শহরে এই আমলটা করাটা অনেক কঠিন। এই আমলটা করবো তো? আপনি বেশি না 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস যদি চর্চা করেন, দেখবেন আপনি ঈমানের মজা পাচ্ছেন, এবং আপনার কাছে আমল বন্দিগি ভালো লাগছে। মুনাজাতে হাত তুললে চোখের পানি আসবে, আল্লাহর ইবাদতে দাঁড়ালে আপনার কাছে মজা লাগবে। আপনি আমার এই কথাটার উপর আমল করেন অন্তত কয় মাস? 1 মাস, শুধু আল্লাহ তাআলার ভয়ে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কলিজার মধ্যে এমন ঈমান দান করবে, যেটা মৃত্যু পর্যন্ত পৃথিবীর কোন তুফান সেই ঈমানকে ভণ্ডুল করতে পারবে না। ঈমানের সাথে মৃত্যু হওয়া সহজ হবে। যদি কোনোভাবে ঈমান নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য চিরস্থায়ী জান্নাত নির্ধারণ করে রেখেছে। সেই জান্নাতে আমরা বিনা হিসেবে চলে যেতে পারবো। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সময় অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে। ইনশাআল্লাহ আমরা এখনই দোয়া করব। আমরা তোমার কাগজ এটা না, আচ্ছা ঠিক আছে। যারা ওয়াজ মাহফিলের জন্য অর্থ দিয়ে অথবা পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং তাদের মাতা পিতা সহকারে সকল কবরবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং নয়া মিয়া, সোনা মিয়ার পূর্বপুরুষদের জন্য, ওনাদের মাগফিরাতের জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে মাফ করে দেন। মরহুম আব্দুল হামিদ মন্ডলের ছেলে রতন মন্ডলের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা ওনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা ওনাকেও মাফ করে দিন। বিশেষ করে যাদের যে কোনো সাহায্য সহযোগিতায় আজকের এই মাহফিলটা হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন, এবং এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত এখানে জারি থাকে, প্রত্যেক বছর হয়। আল্লাহ তাআলা যেন সেরকম একটা সুব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। আমরা সবাই সহযোগিতা করব। কোরআন হাদিসের মাহফিল হওয়া এটা ভালো না খারাপ? আল্লাহ তাআলার যেখানে রহমতের নজর লাগে, সেখানে আল্লাহ তাআলা একটা দ্বীনি মাদ্রাসা তৈরি করে দেন, অথবা একটা দ্বীনি মজলিস কায়েম করে দেন। শাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ আল-ফিসানি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা তার মালফুজাতের মধ্যে আলোচনা করেছেন। যেখানে আল্লাহ তাআলার রহমতের নজর লাগে, সেখানে দ্বীনি একটা ফেজা আল্লাহ তাআলা কায়েম করে দেন। তো বুঝতে হবে আপনাদের এই জায়গার প্রতি, এই মাহফিলের প্রতি
এখানের মানুষদের প্রতি আল্লাহ তাআলার একটা রহমতের নজর লাগছে। এই জন্য কিছু সময় কোরআন হাদিসের গল্প শোনার জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যবস্থাটা আমরা কিয়ামত পর্যন্ত ধরে রাখবো। রাখবো তো? আপনি চলে যাবেন, আপনার পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাবেন যে এখানে একটা মাহফিল হইতো, আমি এখানে 500টা টাকা দিতাম, যদি আমি চলে যাই প্রত্যেক বছর এই মাহফিলটা আসলে তুমিও 500টা টাকা দিও, তুমি 1000টা টাকা দিও। তাহলে কি হবে? আপনার আমলনামা সব বন্ধ হয়ে যাবে। এই মাহফিল যতদিন চলবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে, সদকায়ে জারিয়া। এর উসিলায় যদি এই এলাকার মধ্যে মানুষগুলো দিনদার হয়, মহিলারা যদি পর্দানশীল হয়, সবার ঈমান আমল যদি সংশোধন হয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমান পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করবেন। আমরা তাদের জন্য দোয়া করব। এখন দোয়া হবে, এর আগে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি, এরপরে বিসমিল্লাহ শহীদ 3বার সূরা ফাতিহা, একবার সূরা ফাতিহা 3বার সূরা ইখলাস পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث فلا تكلنا إلى أنفسنا طرفة عين. أصلح لنا شأننا كله لا إله إلا أنت ولا حول ولا قوة إلا بك لا ملجأ ولا منجا منك إلا إليك يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله আমাদের আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস সহকারে যা কিছু তিলাওয়াত করেছি ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেন। ইয়া আল্লাহ আজকের মাহফিলে যতগুলো আলোচনা হয়েছে সমস্ত আলোচনার ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেন। ইয়া আল্লাহ সমস্ত নেক আমালের হাদিয়াটুকু আমাদের আকা কলিজার টুকরা নবী পাকের রওজা ধরে পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম সহ দুনিয়ার মুসলমানদের কবরে পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ বিল খুসুস আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বেরাদর আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন কোনো খবর নিতে পারলাম না। ইয়া আল্লাহ দয়া করে আজকের সকল নেক আমালের হাদিয়াটুকু তাদের আত্মার উপরে বখশিশ করে দেন। ইয়া আল্লাহ যাদের জন্য আজকে দোয়া চাওয়া হয়েছে ঘোষণা করে মাওলা
আল্লাহ আজকের সমস্ত নেক আমাদের হাদিয়া বিশেষ করে তাদের আত্মার উপরে বকশিশ করে দেন। আল্লাহ এগুলোকে উসিলা করে তাদের সবাইকে চিরস্থায়ী মাগফিরাত দান করেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দেন। আল্লাহ হায়াতের কোনো ভুল ত্রুটির কারণে তাদেরকে কবরে আযাব দিন না আল্লাহ। কোরআনের উসিলায় আজকের এই মাহফিলের উসিলায় তাদের সবাইকে আযাব থেকে চিরস্থায়ী ভাবে মুক্তি দান করে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ যাদের উসিলায় সাহায্য সহযোগিতায় মেহনতে কষ্টে চেষ্টায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাওলা, আপনি তাদেরকে দয়া করে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা ভিক্ষুকের মতো হাত পেতেছি আমাদেরকেও মাফ করে দেন। আল্লাহ এলাকার সমস্ত নারী পুরুষদেরকে মাফ করে দেন। তাম দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ গুনাহের কারণে আমাদেরকে বেইজ্জত করিয়েন না আল্লাহ। আল্লাহ গুনাহের কারণে আপনি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিন না আল্লাহ। আল্লাহ গুনাহের কারণে আপনি আমাদেরকে অত্যাচারী জালেমদের হাতে তুলে দিন না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন গুনাহের কারণে আমাদেরকে অভাবগ্রস্ত করে বেইজ্জত করিয়েন না আল্লাহ। গুনাহের কারণে জটিল কঠিন রোগ ব্যাধি দিয়ে আমাদেরকে বেইজ্জত করিয়েন না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন গুনাহের কারণে আমাদেরকে অর্থনৈতিক সংকট দিয়ে বেইজ্জত করিয়েন না আল্লাহ। আল্লাহ দয়া করে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করেছি, অনেক বেশি করেছি আল্লাহ। আল্লাহ আমরা কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি আল্লাহ। সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ থেকে তাওবা করতেছি, আর কখনো গুনাহ করব না আল্লাহ। আর কখনো নামাজ ছাড়বো না আল্লাহ। মিথ্যা বলবো না, গীবত করবো না, মানুষকে কষ্ট দিব না, জুলুম করবো না আল্লাহ। আপনি দয়া করে আমাদের এই তাওবাকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমরা তাওবা করে বারবার ভেঙে ফেলেছি মাওলা, আবারও আপনার রহমতের উপর পরিপূর্ণ আস্থা রেখে মাওলা আমরা তাওবা করতেছি মাওলা। আপনি দয়া করে আমাদেরকে তাওবার উপর অবিচল থাকার তৌফিক দান করে। गुनाहों में सारा उम्र गुजारी, गुनाहों में सारा उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, इलाही गर्क दरियाए गुनाह तुम्ही जानी व खुद हस्ती गवाह, तुम्ही जानी व खुद हस्ती गवाह। আল্লাহ আমাদের গুনাহ সম্পর্কে আপনি অবগত আছেন মাওলা। আপনি আমাদের গুনাহের কথা মানুষের কাছে প্রকাশ করে বেইজ্জত হওয়ার আগেই মাওলা দয়া করে মাফ করে দিন আল্লাহ। সংশোধন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে শিরিক এবং কুফর মুক্ত ঈমান ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ। বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করেন। গুনাহ মুক্ত জীবন কাটানোর তৌফিক দান করেন। আমাদের জিন্দেগীর পেরেশানিগুলো দূর করে দেন, হাজতগুলো পূরণ করে দেন। যারা যে উদ্দেশ্যে হাত তুলেছে সকলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দেন। ইয়া আরহামার রাহিমিন এই এলাকার অনেক প্রবাসী আছে মাওলা। ইয়া আল্লাহ হালাল জীবিকার জন্য তারা কত দূরে থাকে, মা বাবা সন্তান সন্ততিকে ছেড়ে মাওলা। ইয়া আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, তাদের সকলের জন্য হালাল জীবিকার প্রশস্ত ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের সকলের জন্য হালাল জীবিকার প্রশস্ত ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ হালাল জীবিকার প্রশস্ত ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ রিজিকের জন্য কারো কাছে বেইজ্জত করেন না আল্লাহ। আমাদের জন্য ইজ্জতওয়ালা জিন্দেগির ফয়সালা করেন ইয়া আল্লাহ। আমাদের জন্য প্রশস্তির ফয়সালা করেন, বরকতওয়ালা জিন্দেগির ফয়সালা করেন। জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে খায়রিয়াতের ফয়সালা করেন ইয়া আল্লাহ। আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে, প্রতিটি মুহূর্তে সরল সঠিক পথে পরিচালিত করেন ইয়া আল্লাহ। হেদায়েতের পথে পরিচালিত করেন। হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গুমরাহ করে দিন না আল্লাহ। ঈমান দেওয়ার পরে বেঈমান বানায়েন না আল্লাহ। ইজ্জত দেওয়ার পরে বেইজ্জত করেন না আল্লাহ। নিয়ামত দেওয়ার পরে নিয়ামত থেকে মাহরুম করেন না আল্লাহ। সুস্থতা দেওয়ার পরে অসুস্থতা দেন না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমাদের দোয়া এবং মুনাজাতকে কবুল করে নেন ইয়া আল্লাহ। এলাকার উপর আপনি আসমানি খায়ের এবং বারাকা নাজিল করেন ইয়া আল্লাহ। খাস রহমত এবং বারাকা নাজিল করেন ইয়া আল্লাহ। সর্ব রকমের বিপদ আপদ বলা মুসিবত থেকে
এই এলাকার মানুষকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই এলাকার মানুষকে সর্বরকমের জটিল এবং কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। অনেক অসুস্থ ভাইরা আছেন মাওলা, ইয়া আরহামার রাহিমিন, তাদেরকে শিফায়ে কামিলা আজিলা নসিব করেন ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, অনেকের সন্তান সন্ততি বিবাহের উপযুক্ত মাওলা, তাদের জন্য ইজ্জতের সাথে বিবাহের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইজ্জতের সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। অনেকের চাকরি নাই মাওলা, চাকরির ব্যবস্থা করে দেন। অনেকে বেকার আছেন, তাদের জন্য উত্তম ইজ্জতের সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদের কাউকে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আমাদের সন্তান সন্ততিকে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য প্রশান্তির কারণ বানান ইয়া আল্লাহ। আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য প্রশান্তির কারণ বানান ইয়া আল্লাহ। আমাদের সন্তান সন্ততিকে আমাদের জন্য বেইজ্জতের কারণ বানান ইয়া আল্লাহ। আমাদের জন্য কষ্টের কারণ বানান ইয়া আল্লাহ। আমাদের সন্তানগুলোকে অবাধ্য বানায় দিন ইয়া আল্লাহ। আমরা ফিতনা ফাসাদের যুগ অতিক্রম করছি মাওলা, ফিতনা ফাসাদ থেকে আমাদের দ্বীন ও ঈমানকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ফিতনা ফাসাদ থেকে আমাদের দ্বীন ও ঈমানকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, গুমরাহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। কাদিয়ানি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, সাদিয়ানি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। যুগের সমস্ত নতুন ভ্রান্ত আকীদাগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইস্তেমার মাঠে আমাদের যে সমস্ত ভাইদেরকে শহীদ করা হয়েছে মাওলা, ইয়া আল্লাহ, তাদেরকে আপনি শাহাদাতের মর্তবা দান করেন। তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। তাদের শাহাদাতের উসিলায় বাতিল এই ফিরকাকে আপনি দমন করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইস্তেমার মাঠের শহীদদের উসিলায় মাওলা বাতিল ফিরকাকে এই দেশ থেকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে দেন ইয়া আল্লাহ। আমাদের যে সমস্ত ভাইরা গুমরাহ ফিতনার সাথে ফেসে গেছে মাওলা, তাদেরকে হেদায়েত দান করেন ইয়া আল্লাহ। তাদেরকে হেদায়েত দান করেন ইয়া আল্লাহ। তাদেরকে হেদায়েত দান করেন ইয়া আল্লাহ। হেদায়েত না থাকলে মাওলা তাদের বিচার আপনার হাতে দিয়ে দিলাম ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা উলামায়ে কেরামকে কষ্ট দেয় ইয়া আল্লাহ, যারা আলেমদেরকে গালি দেয়, সমালোচনা করে, আলেমদের উপর আক্রমণ করে ইয়া আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন ইয়া আল্লাহ। বুঝ না থাকলে, হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন ইয়া আল্লাহ। তাদেরকে ধ্বংস করে দেন ইয়া আল্লাহ। আলেমদের ইজ্জতকে হেফাজত করেন, আলেমদের অবস্থানকে শক্তিশালী করে দেন ইয়া আল্লাহ। আলেমদের অবস্থানকে শক্তিশালী করে দেন ইয়া আল্লাহ। আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন, কোরআনের রাজ পয়দা করে দেন। মুনাফিক জালেমদের থেকে আমাদের এই দেশের মানুষকে হেফাজত করেন ইয়া আল্লাহ। আমাদের আমলের কারণে আমাদের উপর আবারও জালেম কাউকে চাপায়া দিন না ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আখিরি ফরিয়াদ আপনার কাছে আল্লাহ, মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে ইজ্জতের সাথে সহজভাবে যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক দান করিয়ে নে আল্লাহ। ইয়া আল্লাহ, বেইজ্জত করে বেঈমান বানায়া দুনিয়া থেকে নিন না ইয়া আল্লাহ। বেইজ্জত করে বেঈমান বানায়া দুনিয়া থেকে নিন না ইয়া আল্লাহ। ইজ্জতের সাথে ঈমানের সাথে দুনিয়া থেকে তলব করিয়ে নে আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার মহিলাদেরকে আপনি কবুল করে দেন, আমার মা বোনদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ওনাদেরকে নেককার সন্তান সন্ততি গর্ভে ধারণ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। সবাইকে পর্দার নসীব বানায়া দেন ইয়া আল্লাহ। আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلوبنا على دينك وطاعتك. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وطاعتك. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا، وإذا أردت بقوم فاقبضنا إليك غير مفتون يا أرحم الراحمين. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.